আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। কিছুদিন আগে বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে এসেছিলাম। পুঁই শাকের নিচের শক্ত ডাঁটাগুলো আমার মা বারান্দার টবে পুঁতে দিয়েছিল। আজ দেখি সেই শক্ত ডাঁটাগুলো এত সুন্দর পুঁই শাক হয়েছে এবং খাবার উপযুক্ত হয়ে গেছে। তাই শাকগুলো কেটে নিচ্ছি, আর আপনাদের না দেখিয়ে থাকতে পারলাম না। তাই আজকের রেসিপিটা আমার টবের পুঁই শাকের। আর চাইলে কিন্তু আপনারাও আমার মতো বারান্দায় এভাবে পুঁই শাকের চাষ করতে পারেন। আর এত ফ্রেশ শাক নিজে চাষ না করলে কখনোই পাওয়া যায় না। আর এর স্বাদ যে কতটা অসাধারণ, এটা যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুঁই শাকের সবগুলো আগাই আমি কেটে ফেললাম। এই পুঁই শাকের আগাগুলোই সবচেয়ে মজা খেতে। দেখেন, সবগুলো আগা কাটার পরেও কিন্তু ছোট ছোট আগা অনেকগুলো বের হয়েছে। একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি, এগুলো আবার কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে। এগুলো বড় হয়ে গেলেও কিন্তু আমি আরেক বেলা রান্না করে খেতে পারবো। এখন আমি যেগুলো আগা কেটে নিয়েছি একটু হাতে তুলে দেখাচ্ছি। দেখেন কতগুলো হয়েছে আর কতটা ফ্রেশ, কালারই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। আমি তো চোখ ফেরাতে পারছি না, তাই আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এতটাই ভালো লাগছে আমার কাছে। এগুলো এখন আমি রান্নার জন্য চলে যাব। শাকগুলোকে আগে ভালো করে কেটে ধুয়ে নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। এই ফাঁকে এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন। আর কি দিয়ে রান্না করছি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি এখানে কিছুটা দেশি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকের শাকটা আমি চিংড়ি মাছ দিয়েই রান্না করব। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসছি। বলতে গেলে যত কাটাকাটি আছে সবগুলোই শেষ করে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এখানে আমি পুঁই শাক কেটে এবং ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবং যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম সেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং সাথে একটা পাতলা করে আলু কেটে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে নেব, এবং যে চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও আমি অ্যাড করে নেব ও নেড়ে চেড়ে একসাথে ভেজে নেব। একসাথে ভেজে নিলে চিংড়ি মাছের ঘ্রাণটাও খুব ভালো আসবে এবং সময়টাও খুব কম লাগবে। দেখেন, চিংড়ি মাছটা কিন্তু লাল হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতে দেখতে কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেল। এখন 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন সামান্য একটু পানি অ্যাড করে নেব, যেন মশলাটা পুড়ে না যায়। এখন এক এক করে আমি সবগুলো গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করে নেব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন। 1/2 চা চামচ থেকেও কম জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটার গন্ধটা চলে যায়। দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা আলু কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে নিলাম ও পুঁই শাকটাও একসাথে অ্যাড করে নিলাম। একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন শাকে কিন্তু বলক চলে এসেছে এবং শাক থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে এসেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিলাম। এখন
আমি সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ পুঁই শাকের ডগাগুলো কিন্তু একটু শক্ত হয়। এটা অপশনাল, আপনারা না চাইলে কোনো প্রয়োজন নেই পানিটা অ্যাড করার। আর আমি শাকটা একটু ভেজা ভেজে খেতে পছন্দ করি, তাই আমি পানিটা অ্যাড করেছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন শাকটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা শাকের। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু পুরাই সিদ্ধ হয়ে এসেছে এবং রান্নাটাও কিন্তু আমার শেষ পর্যায়ে। একটু আমি চেক করে নিচ্ছি আলু এবং ডগাগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে, তার মানে শাকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি শাকটাকে এর চেয়ে বেশি ঝোল আর শুকাবো না। আমি প্রথমেই বলেছি আপনারা যদি শুকনো চটচটি ভুনার মতো করে খেতে চান পানিটা অ্যাড করার কোনো দরকার নেই। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই কিন্তু আমি আর শুকাচ্ছি না, তাই পানিটাও আমি তখন অ্যাড করেছিলাম। এখন আমি চুলাটা অফ করে দেব। ফিরে আসছি বাটিতে সার্ভ করে। দেখেন, দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি মনে হচ্ছে আর কালারটা যে কতটা জোস এসেছে। আসলে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না আমার অনেক পছন্দের একটা রেসিপি, তাই আমি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।